প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে গত কয়েক মাস আগে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অবশ্যই ওই নোটিফিকেশানে যে সমস্ত সাব ক্যাটাগরি করে উল্লেখ ছিল তাদের প্রত্যেককে সার্টিফিকেটটা রিভ্যালিডেট এবং রিইস্যু করতে হবে। ওকে, এবার কোর্ট কেস হওয়ার পর সমস্ত সাব ক্যাটাগরিগুলো প্রকাশ করা হয়েছে। অনেকের কি হয়েছে, ওবিসি আগে বি ছিল, ওবিসি এ ক্যাটাগরি হয়ে গেছে, আবার ওবিসি এ ছিল, আবার তাদের কিন্তু ওবিসি বি ক্যাটাগরি হয়ে গেছে। তার জন্য প্রত্যেককে ওই ওবিসি পূর্ণ সার্টিফিকেটটা রিভ্যালিডেট রিইস্যু করতে হবে। এটা না করলে পরবর্তীতে কোনো কাজে, তা হতে পারে ফর্ম ফিল আপের কাজে, কোনো চাকরির ক্ষেত্রে, স্কলারশিপ কিংবা স্কুল কলেজে ভর্তির জন্য ওই সার্টিফিকেটটা আর কিন্তু লাগবে না। তার জন্য নতুনভাবে সার্টিফিকেটটা রিইস্যু এবং রিভ্যালিডেট নতুন পদ্ধতিতে করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এখন বর্তমানে নতুন পদ্ধতি, নতুন অপশান অনুযায়ী কীভাবে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট কিংবা রিইস্যু করতে হবে, তার জন্য কীভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করার পর কী করতে হবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেট কিংবা রিইস্যু করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে কাস্ট সার্টিফিকেট www.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর ডান দিকে দেখবে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে তোমরা কি করবে, এখানে ওবিসি অপশানে সবাই ক্লিক করবে। ওবিসি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান বেরিয়ে আসবে, যার মধ্যে প্রথম যে অপশানটা দেওয়া রয়েছে এখানে কিন্তু অনেকগুলো নতুন অপশান চালু করা হয়েছে, যার মধ্যে প্রথম যে অপশানটা অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিএল, এখানে তোমরা প্রথম অপশানটাই ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথমেই জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজেড কাস্ট সার্টিফিকেট, তোমার কি আগে ডিজিটাইজেড সার্টিফিকেটটা আছে, মানে তোমার যাদের পুরনো ওই ওবিসি সার্টিফিকেটটা রয়েছে তোমরা কি করবে, সবাই এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, এবার ইয়েস অপশানে ক্লিক করার পর নিচে আসার পর এখানে এন্টার সার্টিফিকেট নম্বরের জায়গায় তোমার ওই পুরনো ওবিসি সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে এবং নিচে এখানে ডেট অফ ইস্যুর জায়গায় তোমাদের ডেটটা মেনশন করতে হবে কিংবা এখানে সিলেকশন করতে হবে যে ডেটটা তোমার সার্টিফিকেটের ডান দিকে রয়েছে। ওকে, ওই ডেটটা কিন্তু এখানটায় তোমরা অবশ্যই সিলেকশন করার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরনো সার্টিফিকেট অনুযায়ী এখানে অনেক কিছু ইনফরমেশানগুলো এখানে অলরেডি ফিল আপ হয়ে যাবে, যেমন তোমাদের ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, তোমার ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকলে এখানে কিন্তু চেঞ্জ অটোমেটিক হয়ে যাবে, তোমার নাম ইত্যাদি কিন্তু ইনফরমেশানগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। শুধুমাত্র যে ইনফরমেশানগুলো ফিল করা বাকি থাকবে ওইগুলো তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে, তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। তো আমার ক্ষেত্রে এখানে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন এখানে ফিল হয়ে গেছে। এবার কি করতে হবে, নিচের দিকে আসার পর এখানে আমাকে সিলেকশন করতে হবে ব্লকের নামটা, আমি কোন ব্লকের আন্ডারে বসবাস করছি। এখানে কিন্তু অবশ্যই আমাকে ব্লকের নামটা চুজ করতে হবে। ব্লকের নামটা চুজ করার পর নিচে রয়েছে এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, এখানে কিন্তু অবশ্যই আমাকে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করতে হবে এই লিস্ট থেকে। ওকে, এবার তোমার যেটা হবে অবশ্যই তুমি কিন্তু ওইটা সিলেকশন করবে। এবার 2 নম্বর পয়েন্টে অ্যাপ্লিকেশান পর এখানে কিন্তু অলরেডি তোমার যদি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে, মানে তুমি হয়তো আগে ওবিসি বি ছিলে এখন বর্তমানে ওবিসি এ ক্যাটাগরি হয়ে গেছে, তাহলে কিন্তু ভেরিফাই করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অটোমেটিক ওবিসি এ ক্যাটাগরি হয়ে যাবে এবং তোমাদের সাবকাস্টটা নিচের দিকে তোমাদের কিন্তু ফিল হয়ে যাবে। ওকে, এবার যদি তোমাদের এখানে চেঞ্জেসটা না হয়ে অটোমেটিক তোমরা কি করবে, ম্যানুয়ালি তোমরা কিন্তু এখানে চেঞ্জেসটা করে নেবে নোটিফিকেশান অনুযায়ী। তোমার যদি ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে থাকে অবশ্যই কিন্তু ম্যানুয়ালি তোমরা চেঞ্জ করে নেবে। ওকে, এবার এখানে তোমাদের ক্যাটাগরি এবং সাবকাস্ট দেওয়ার পর নিচের দিকে আসবে 3 নম্বর পয়েন্টে তোমাদের দেখবে নাম এবং বাবার নামটা পুরনো সার্টিফিকেট অনুযায়ী নিয়ে নিয়েছি। তোমাদের যদি নামটা অটোমেটিক না ফিল হয় তোমরা কিন্তু ম্যানুয়ালি এখানে এন্টার করতে পারো তোমার নাম এবং
ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নামটা এন্টার করতে হবে। তারপর রয়েছে 5 নম্বর পয়েন্টে মোবাইল নম্বর, যেখানে তোমাদের মোবাইল নম্বরটা এন্টার করতে হবে এবং 6 নম্বর পয়েন্টে তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে। তারপরে 7 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট ডকুমেন্টস রিকোয়ার্ড, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে অ্যাটলিস্ট 1, যে কোনো একটি তোমাদের ডকুমেন্টস অবশ্যই তোমাদের নাম্বারটা এন্টার করতে হবে। তবে তোমাদের বলবো এখানে তোমাদের যদি সমস্ত কিছু ডকুমেন্টস থেকে থাকে অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্টসের নাম্বারগুলো অ্যাড করে নেবে। এর পয়েন্টে বলা হচ্ছে এপিক নম্বর, অর্থাৎ তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা এই নিচের ঘরে তোমাদের এন্টার করতে হবে, তোমার ভোটার কার্ডের নাম্বারটা কি রয়েছে। ওকে, এবার বির পয়েন্টে বলা হচ্ছে আধার নম্বর, তোমার 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটা এই ঘরটাই এন্টার করবে। তারপরে সির পয়েন্টে বলা হচ্ছে এখানে সিলেক্ট ক্যাটাগরি, মানে তোমাদের রেশন কার্ডের ক্যাটাগরি সিলেকশন করতে বলা হচ্ছে। তোমার রেশন কার্ড থেকে থাকলে ওই রেশন কার্ডটা কোন ক্যাটাগরি রেশন কার্ড অবশ্যই এখানটায় সিলেকশন করবে। এবং নিচে এখানে খাদ্যসাথী নম্বরের জায়গায় এই ঘরটায় তোমাদের ওই রেশন কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের ডেট অফ বার্থ কিংবা তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এবং তারপর নিচে রয়েছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেকশন থাকবে। তার নিচে তোমাদের ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, এবং তারপর রয়েছে এখানে ভিলেজ, পোস্ট অফিস এবং পিনকোড নাম্বার। এইগুলো তোমাদের আধার কার্ড, আইডি কার্ড অনুযায়ী যা যা অ্যাড্রেস রয়েছে এইগুলো তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। ওকে, তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো কিছু সমস্যা হবে না। এবার এইগুলো বসানোর পর নিচে দিকে আসবে। 9 নম্বর পয়েন্টে এখানে ইন্ডিয়ান লেখা থাকবে। 10 নম্বর পয়েন্টে তোমাদের রিলিজিয়ান তোমাদের সিলেকশন করতে হবে, তুমি কোন ধর্ম থেকে বিলং করো। ওকে, তারপর তোমাদের 11 নম্বর পয়েন্টে তোমাদের জেন্ডার চুজ করতে হবে, তুমি ছেলে নাকি মেয়ে এখানে আবেদনটা করছো। এবার জেন্ডার চুজ করার পর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে 12 নম্বর পয়েন্টে ইনকাম সার্টিফিকেট, যেখানে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। এবার এখানেই অনেকের সমস্যা হচ্ছে, এখানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট লাগবে নাকি বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে। দেখো এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী তোমরা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা না দিয়ে তোমরা কি করবে, বিডিওর ইনকাম সার্টিফিকেটটা দেবে। তাহলে এসডিও অফিসে যখন তোমরা এই ফর্মটা জমা দেবে কিংবা ভেরিফিকেশানের জন্য যাবে অবশ্যই ওখানে কিন্তু কোনো কিছু সমস্যা হবে না। তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা তোমাদের বিডিওর ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করবে। এবার তুমি যদি ইনকামটা না করো তাহলে কিন্তু তোমার বাবার নামের ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। ওকে, তারপর রয়েছে এখানে 13 নম্বর পয়েন্টে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, যেখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। ওকে, এবার তোমরা কি করবে, নিচে দিকে আসবে। 14 এর পয়েন্টে বলা হচ্ছে পেরেন্ট সার্ভিস ডিটেলস, যার মধ্যে এখানে এর পয়েন্টে 1-এর দাগে বলা হচ্ছে এখানে টাইপ অফ অর্গানাইজেশান, মানে তোমার বাবা কি কাজ করে এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, এখানে রয়েছে কনস্টিটিউশনাল পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট সার্ভিস রয়েছে, আর্ম ফোর্সেস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিজনেস এবং ট্রেড রয়েছে। এবার এই সমস্ত কিছুর মধ্যে তোমার বাবা যদি কোনো কিছু না করে অবশ্যই এখানে নান অপশানে সিলেকশন করবে। তারপর তোমরা কি করবে, নিচে দিকে আসবে, বলা হচ্ছে সার্ভিস ডিটেলস অফ মাদার। এবার তোমার মা যদি কোনো কিছু সার্ভিস করে এর মধ্যে, মানে কোনো কিছু গভর্নমেন্টের জব, মানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, স্টেট গভর্নমেন্টের জব, কিংবা গভর্নমেন্ট সার্ভিস, কিংবা আর্ম ফোর্সেস যদি করে থাকে এখানে সিলেকশন করবে, আর না হলে তোমরা নো অপশানে এখানে ক্লিক করে দেবে। ওকে, এবার তোমরা নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর এখানে যে রয়েছে এখানে বির পয়েন্টে এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং ওনড বাই মাদার, ফাদার অথবা মাইনর চিলড্রেন, এগুলো কিন্তু দেওয়ার দরকার নেই, তোমরা নিচে দিকে আসবে। এখানে কি বলা হচ্ছে নিচে, এখানে নিচে বলা হচ্ছে সির পয়েন্টে পেরেন্ট ইনকাম, এখানে কিন্তু অবশ্যই তোমার বাবার এখানে ইনকামটা বসাতে হবে। এখানে যে অ্যানুয়াল ইনকাম রয়েছে এখানে তোমাদের অ্যানুয়াল ইনকামটা এখানে বসাতে হবে। ওকে, এবার নিচে কিন্তু এখানে যে
ট্যাক্স পেয়ার অপশান রয়েছে, যদি ট্যাক্সটা পে করে তোমার বাবা অবশ্যই এখানে ইয়েস করবে, আর নাহলে কিন্তু এইভাবে নো অপশান কিন্তু এখানে তোমাদের নিচে দুটি ঘরে চেকমার্ক অটোমেটিক করা থাকবে। নিচের দিকে আসবে, যদি তোমাদের মা কোনো কিছু ইনকাম করে এখানে কিন্তু ইনকামটা দিতে পারো, অ্যানুয়াল ইনকাম, এবং তার সঙ্গে সঙ্গে ট্যাক্স পে করে কিনা এখানে কিন্তু তোমরা সেইভাবে চেকমার্কটা করবে। ওকে, আর না হলে কিন্তু সবার এখানে নো অপশানে চেকমার্ক করা থাকবে। তারপর তোমরা কি করবে, সিম্পলি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের তিনটি ফর্ম ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এবং দ্বিতীয় হচ্ছে তোমাদের সার্ভিস ডিটেলসের ফর্ম, এবং একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই তিনটি ফর্মের তোমরা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর ওই যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা করলে, ওই তিনটির প্রিন্ট আউট এবং তার সঙ্গে সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মানে যা যা ডকুমেন্টস এখানে লেগেছে, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওই পুরনো ওবিসি কাস্ট সার্টিফিকেটটা, তোমাদের ফটো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইনকাম সার্টিফিকেট, এবং তোমার বাবার ডকুমেন্টসের মধ্যে বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড এবং রেশন কার্ড, এই সমস্ত কিন্তু যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে এসডিও অফিস রয়েছে, ওই এসডিওর যে স্বাক্ষরটা তোমাদের পুরনো সার্টিফিকেট রয়েছে দেখবে, ওই এসডিও অফিসে তোমাদের ভিজিট করতে হবে, যাতে তোমাদের ওবিসি সার্টিফিকেটটা খুব দ্রুত করে দেওয়া হয়। তার জন্য কিন্তু ওখানে এসডিও অফিসে গিয়ে তোমাদের বলতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে, এবং ওখানে সমস্ত কিছু ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে। এবং যেটা কিন্তু অবশ্যই তোমরা অনলাইনে এই কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা পরবর্তীতে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে, এবং তোমরা সার্টিফিকেটটাও এখানে ডাউনলোড করতে পারবে অনলাইন থেকে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড সম্পূর্ণ বুঝতে পারলাম কিভাবে ওবিসি সার্টিফিকেটটা নতুনভাবে রিভ্যালিডেট এবং রি ইস্যু করা যায়, এবং অনলাইন আবেদন কিভাবে করবে, এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এবং কোথায় গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।